নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো কিভাবে বানাবো এবং কি কি সবজি লাগে সেটাই যে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ঝিঙ্গা, বেগুন, পেঁপে, আলু, ধুন্দল আর পটল। এই টাইপের নরম সবজিগুলো দিয়েই শুক্তো রেসিপি তৈরি করা হয়। আর সবজিগুলো কেটেও নেব। কিভাবে কাটবো দেখুন, ঠিক এইভাবে কেটে নেব। আমার মা বলতো সবজি কাটার মধ্যেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। এই রান্নায় আমি কোনো রকম পেঁয়াজ, রসুন বা মরিচের গুঁড়া বা কাঁচা লঙ্কা কোনোটাই ইউজ করব না। সব কিছু বাদেই আমি এই রান্নাটা করব। অনেক মজার হয় এই রান্নাটা। শুধু পেঁপে আর আলুটা পাতলা পাতলা করে কেটে দেবেন, ব্যাস। আমার কিন্তু সবজি কাটা শেষ। আমি একটা মাছের মাথা দিয়ে শুক্তোটা রান্না করব। বেশি মাছের মাথা দিলে কাটা কাটা হয়ে যাবে, কারণ সবজির পরিমাণটা কম। এই কারণে আমি একটা মাছের মাথা ভালো করে ধুয়ে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটাও গরম হয়ে এসেছে, তাই আমি মেখে রাখা মাছের মাথাগুলো সেই ফ্রাই প্যানে দিয়ে দেব। দেখুন, তারপর মাথা দুটো ভালো করে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সেই মাথা ভেজে রাখা তেলটার মধ্যেই রাঁধুনি সস বা রামধনি সস বা রাঁধুনি সস, যে যেটা বলেন, এটা শুক্তোতে দিতেই হয়। এইটা আর তেজপাতা ফোড়ন দেব। আমি আগেই বলেছি এই রান্নায় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কিংবা মরিচের গুঁড়ো কোনোটাই ইউজ করব না। শুধুমাত্র লবণ, হলুদ আর আদা বাটা, এতটুকুই হবে এই রান্নার মশলা। দেখুন, আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। একবার যারা শুক্তো খেয়েছে তারা তো জানেই, আর যারা খায়নি একবার আমার রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো দারুণ মজা। প্রথম পাতেই কিন্তু শুক্তো খেতে হয়, কারণ একবার খেয়েই দেখবেন। ঝাল ছাড়া তো, এই জন্য কিন্তু খেতে মজা হয়। দেখুন, যেহেতু জলের সবজি এগুলো, সবটা থেকেই জল বেরিয়ে যায়। দেখুন, সবজির জলটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দেব। যেহেতু মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো, তাই সবজিগুলোকে একটু ভেঙে দেব, তার সাথে মাছের মাথাটাও ভেঙে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটু বেটে রাখা আদা দিয়ে দেব পরিমাণ মতো। সবটাই পরিমাণ মতো দিতে হয়। তারপর আদার যে একটা কাঁচা স্মেল আছে সেটা যাওয়া পর্যন্ত আমি শুক্তোটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে শুক্তো যে আর বাকি জলটুকু রয়েছে ওটাও শুকিয়ে যাবে। তারপর নামানোর আগে আমি 1 চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো রেসিপিটা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু সেই স্বাদ। একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।